আমরা অনেকেই দেই, কিন্তু এরকম রক্তদানের ইতিহাস কতজনই বা রচনা করি। যমজ সন্তান প্রসব করার জন্য কুড়িগ্রাম থেকে রংপুরে আসেন এক গর্ভবতী মা। চিকিৎসকরা জানান জরুরি ভিত্তিতে মাকে সিজার করাতে হবে। বিষয়টা খুবই স্বাভাবিক ছিল, তবে সবচাইতে ভয়ঙ্কর কথা হলো সিজার করার জন্য সবচেয়ে দুর্লভ রক্ত বি নেগেটিভ রক্ত লাগবে। রোগীর পরিবার হন্যে হয়ে পুরো রংপুরে বি নেগেটিভ রক্তের জন্য খোঁজ করতে শুরু করে। 2 দিন কেটে যায়, হাসপাতালে কেবল অপেক্ষা আর কান্না। বি নেগেটিভ রক্তের সন্ধান কোথাও মেলে না। রংপুরের প্রত্যেকটি প্রাইভেট হসপিটালে বি নেগেটিভ রক্তের সন্ধান করা হয়, তারপরও এই বি নেগেটিভ রক্তের সন্ধান মেলে না। দিন গড়ায়, রাত নামে, প্রত্যেকটি মুহূর্ত যেন সেই গর্ভধারী মাকে মৃত্যুর দিকে আলিঙ্গন করার সময় চলে আসে। সবশেষে আশা ভরসা ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেয় রোগীকে নিয়ে গ্রামেই ফিরে যাবে। সিজার করার সাহস হারিয়ে ফেলে তারা। সব আশা ভরসা নিভে যায়। ঠিক সেই সময়ে দেবদূত হয়ে হাজির হন একজন তরুণ, নাম তার তন্ময়। সবাইকেই বিস্ময় করে দিয়ে বলে, আপনাদের এরকম অবস্থা আমি একজনের মাধ্যমে জানতে পেরেছি। আপনারা কোনো চিন্তা করবেন না, আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ। জীবনে কখনো রক্ত দেইনি, কারণ আমি ভয় পাই। তবে আজকে আমি প্রথম রক্ত দিব। আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। তন্ময়ের কথা শুনে রোগীর মায়ের কাছে যেন সৃষ্টিকর্তা নিজেই নেমে এসেছে মনে হচ্ছিল। তিনি তন্ময়কে দেখে সমস্ত হারিয়ে যাওয়া আশা ভরসা শক্তি আবারও ফিরে পায়। আবারও যেন রুক্ষ রুষ্ট জীর্ণ মানুষগুলোর মুখে সজীবতা ফিরে আসে। তন্ময় যখন রক্ত দিচ্ছিল তখন রোগীর মা তন্ময়ের মাথায় বারবার হাত বুলিয়ে দিচ্ছিল আর বলছিল, বাবা, তোমাকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক। আঁচল পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, তন্ময় শুধু আজ একটা রোগীকে বাঁচায়নি, তিনি বাঁচিয়েছেন সেই মায়ের পেটে যমজ 2টি সন্তানকে। তার এই এক ফোঁটা রক্ত দিয়েই জন্ম নিয়েছে নবজাতক 2টি সন্তান, যারা দুনিয়ার আলো দেখতে পেরেছে। তন্ময় সেই মুহূর্তে 3টি প্রাণ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার এক বিস্ময় বালক, এক স্বর্গীয় দূত। তন্ময়ের এরকম রক্তদানের গল্প রংপুর মেডিকেল কলেজে এক নতুন যুগান্তর সৃষ্টি করেছে। সেলুট বস তন্ময়, আমরাও দোয়া করি সৃষ্টিকর্তা তোমাকে নিরাপদে রাখুক। এই ঘটনার শেষ মুহূর্তে মনে পড়ে যায় ভূপেন হাজারিকার সেই গানের কথা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি কেউ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য।